ইরানের উপর বোমা হামলা ও সামরিক আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরানের সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এই সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে। এক রাতের মধ্যে ইরানের সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকিতে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল যুদ্ধাপরাধের। একই সময়ে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবনাও দিয়েছিল দেশটি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আর্মি চিফ আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর শর্ত সাপেক্ষে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিরতিকে ট্রাম্প 2 পক্ষের যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে অবশ্যই সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা এরই মধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে অনুরোধ করেন যেন তিনি 2 সপ্তাহ সময় বাড়ান এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানকে অনুরোধ করেন এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইরান। কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে শুক্রবার ইসলামাবাদে আমেরিকার সাথে আলোচনায় বসবে বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে সংঘাত থেকে বের হয়ে আসার একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, এই সময়ের মধ্য দিয়েই কূটনৈতিক সমাধান আসতে পারে। এদিকে আমেরিকার ভেতরেও ট্রাম্পের বক্তব্য ও কৌশল নিয়ে বিতর্ক চলছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের কিছু নেতাই তার সভ্যতা ধ্বংস ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলছেন, এই ধরনের ভাষা শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চালুতে ভূমিকা রাখতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়া ও চায়নার ভেটোকে সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক ওয়ালস। তিনি বলেন, ইরান বৈশ্বিক অর্থনীতিকে অস্ত্রের মুখে রেখেছে, এটা কেউই মেনে নেবে না বলেও মনে করেন তিনি। We are here because Iran's tyrannical regime has persisted for decades in escalating its attacks against the American people, our allies. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, সন্ত্রাসবাদের পথ ছেড়ে দিলে ইরানের সামনে এখনও আলোচনা পথ খোলা আছে। মঙ্গলবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বক্তব্য দেওয়ার সময় একথা জানান তিনি। ইরানের খার্ক দ্বীপে নতুন করে বিমান হামলার মাধ্যমে আমেরিকা কৌশল পরিবর্তন করেনি বলেও জানান ভ্যান্স। অন্যদিকে আলোচনার টেবিলেই ইউক্রেন যুদ্ধের সমাধান আসবে বলে আশা করেন ভাইস প্রেসিডেন্ট। বুদাপেস্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই অরবান উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে 2 দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, গত 1 বছরে 2 দেশের অর্থনৈতিক লেনদেন 50% বৃদ্ধি পেয়েছে। অরবান আক্ষেপ করে বলেন, ইউরোপ এক ভয়াবহ জ্বালানি সংকটের দিকে আগাচ্ছে। তিনি দাবি করেন, যদি 2022 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতেন তবে এই যুদ্ধ শুরুই হতো না। তিনি জানান, হাঙ্গেরি এই যুদ্ধ বন্ধে বুদাপেস্টকে একটি শান্তি সম্মেলন ভেন্যু হিসেবে ব্যবহারের প্রস্তাব দিতে চায়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হাঙ্গেরির জ্বালানি নীতির প্রশংসা করে বলেন, পুরো ইউরোপ যখন জ্বালানির উচ্চ মূল্যে ধুঁকছে, তখন অরবানের বিচক্ষণ নেতৃত্বের কারণে হাঙ্গেরি অনেক বেশি নিরাপদ অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের সমাধান কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং নিরবিচ্ছিন্ন কূটনীতির মাধ্যমেই সম্ভব। হাঙ্গেরির নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে ভ্যান্স কড়া সমালোচনা করেন ইউরোপিয়ান ইউনিয়নের। তিনি অভিযোগ করেন, ব্রাসেলসের আমলারা হাঙ্গেরির আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, আমেরিকা হাঙ্গেরির সার্বভৌমত্বকে সম্মান করে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন জেডি ভ্যান্স। ইরানের উপর আমেরিকার সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরান যদি সন্ত্রাসবাদের পথ ছেড়ে একটি স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হতে চায়, তবে তাদের সামনে এখনও আলোচনার পথ খোলা আছে। ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে নতুন করে আমেরিকার বিমান হামলায় ওয়াশিংটন কৌশল পরিবর্তন করেনি বলে জানান জেডি ভ্যান্স। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি আরও জানান, আলোচনার টেবিলে আসতে ইরানের পক্ষ থেকে হয়তো ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
ইরান যদি হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে চায় তবে দেশটির জনগণকে তার জের টানতে হবে জানিয়ে ভ্যান্স বলেন, হরমুজ দখলে রাখলে তেহরানকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। জেডি ভ্যান্সের এই হাঙ্গেরি সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী রবিবার হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপ অনুযায়ী 16 বছর ক্ষমতায় থাকার পর এবার কিছুটা চ্যালেঞ্জের মুখেই রয়েছেন ভিক্টর আরবান। এমন কঠিন সময়ে ভ্যান্সের এই সফর আরবানের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না রিপাবলিকান পার্টি। হাউস স্পিকার মাইক জনসনকে প্রেসিডেন্টের অন্ধ মিত্র আখ্যা দিয়ে ট্রাম্পকে পদ থেকে অপসারণের জন্য সম্ভাব্য সব উপায় ব্যবহারের আহ্বান জানান স্ট্যান্সবেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণের দাবি তুলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ হুমকিকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প অপসারণে সংবিধানের 25তম সংশোধনী কার্যকর অথবা অভিশংসনের জোর দাবি জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্সবেরি বলেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন। The president accountable, and so we're calling on the speaker, on the leadership, and on our Republican colleagues both in the cabinet and in the Congress to take action now. স্ট্যান্সবেরির দাবি, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলেও ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না জিওপির আইন প্রণেতারা। The ball is in the court of the Republicans. They control the executive branch, they control the Senate, they control the House, and we've not seen our Republican colleagues being willing to take a public stance to hold. হাউস স্পিকার মাইক জনসনকে অবিলম্বে অধিবেশনের ডাকার আহ্বান জানান এই কংগ্রেসওম্যান। স্পিকার মাইক জনসনের সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্টের মিত্র হিসেবে জনসন ট্রাম্পের বিরুদ্ধে যেতে চান না। And it's not clear at this point whether or not Johnson will take any action. We've seen time and time again that as an ally of the president, he's been unwilling to do anything that would cross Trump. স্পিকার জনসনকে আলটিমেটাম দিয়ে এক্সপোস্টে স্ট্যান্সবেরি লিখেছেন, প্রেসিডেন্ট যখন যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন তখন কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকতে পারে না। অনুমোদনহীন এই যুদ্ধ থামাতে সব আমেরিকানকে এক হওয়ার ডাক দেন তিনি। মুস্তাফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। ইরান সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে ডেমোক্রেটদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলটির নেতারা এই হুমকিকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছেন। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ট্রাম্প মানসিকভাবে অযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পের অপসারণের দাবি জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি। ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটিক নেতারা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে বলেন, এই কাণ্ডজ্ঞানহীন হুমকি প্রমাণ করে প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে অযোগ্য। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ রিপাবলিকানদের উদ্দেশ্য করে বলেছেন, দেশকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আগেই এই সংঘাত বন্ধে দ্রুত কংগ্রেসের অধিবেশন ডাকা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি ভারসাম্যহীন হিসেবে বর্ণনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হালেন। মঙ্গলবার MS নাওকে তিনি বলেন, রিপাবলিকান সহ সবারই এটি স্বীকার করা উচিত যে এই যুদ্ধ শুরু থেকে একটি ভুল ছিল এবং এটি এখনই বন্ধ করা প্রয়োজন। তিনি আরো বলেন, কংগ্রেসের উচিত এই অবৈধ যুদ্ধের জন্য আর কোনো অর্থ বরাদ্দ না দেয়া। হাউস আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার অ্যাডাম স্মিথ প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে অত্যন্ত জঘন্য বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন, কোনো প্রেসিডেন্টের মুখেই এমন কথা মানায় না এবং রিপাবলিকানদের উচিত এখনই তাকে থামানো। ট্রাম্পের উগ্র ও অপমানজনক কথাবার্তা বিশ্বের কাছে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মনে করেন তিনি। ট্রাম্পের এই হুমকিকে নিয়ে রিপাবলিকান নেতারা কোনো প্রতিক্রিয়া না জানায় বিস্ময় প্রকাশ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি। রিপাবলিকানরা কেন ট্রাম্পকে থামানোর চেষ্টা করছেন না এমন প্রশ্ন তোলেন তিনি। প্রেসিডেন্টকে অপসারণের জন্য সংবিধানের 25তম সংশোধনী কার্যকর করার আহ্বান জানান আনসারি। স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র জন কার্বি মনে করেন, আমেরিকার সামরিক বাহিনী ইরানের অস্ত্রভান্ডারের অনেকটা ধ্বংস করলেও সবকিছু শেষ করতে পারেনি। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাসলিন বলেন, উত্তেজনা আরো বাড়ানোর কোনো মানে হয় না। কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি।
ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।